হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে সকাল থেকে আমার মা বাহানা করছে সে কাঁকড়া খাবে। সে তো ওইভাবে কাঁকড়া ডাইরেক্ট বলতে পারে না, সে শুধু বলতেছে মা কাঁকড়া খাবো। এই জন্য আমি আর দেরি না করে বাজার থেকে কাঁকড়া আনলাম। এনেই কিন্তু আমার মায়ের পছন্দ একেবারে টমেটোর টক, সেটাই রান্না করব কাঁকড়া দিয়ে। আমার মা টমেটোটা খুবই পছন্দ করে আর সাথে কাঁকড়াটাও অনেক পছন্দ করে। এই জন্য আমি আজকে টমেটোর টক রান্না করব কাঁকড়া দিয়ে। এটা একেবারে সিম্পল রান্নায়, তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তাই আমি প্রথমে কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু কাঁকড়াগুলো কোটার পরে এইভাবে ধোয়া যায় না, এই জন্য আমি এইভাবে আস্তটা ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছিলাম, কারণ এর গায়ে অনেক ময়লা ছিল, তারপরে সবুজ সবুজ ছ্যাদলাও পড়ে গেছে। এই জন্য এটাকে সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এর ভিতর কিন্তু আমার মা চলে এসেছিল আমার এখানে, এসে বলছে যে মা তুমি কি কাঁকড়া রান্না করবা। ওইভাবে ডাইরেক্ট বলতে পারে না, কথা মানে অর্ধেক বলে কাঁকড়া রান্না এইভাবে বলে। তারপর আমার মাকে বললাম হ্যাঁ এটা তোমার জন্য রান্না করছি। সে তো শুনে অনেক খুশি। কাঁকড়া দেখে দেখেন যে কাঁকড়া কিন্তু ধরার জন্য অনেক চেষ্টা করতেছিল, কিন্তু ও তো ওইভাবে ভয় পাচ্ছিল প্রথমে। তারপরে আমি বললাম ধরো, ওতে কামড়াবে না। সে কিন্তু ধরে উঁচু করে রাখছে, এই যে আমাকে দেখাচ্ছিল এটা কাঁকড়া। তারপরে আমি টমেটোগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রথমে, যেহেতু টক রান্না করব। আর টমেটোর টক রান্না করতে গেলে একটু টমেটোকে আগে ভালো করে সিদ্ধ না করলে টকটা একটু মানে গাঢ় হয় না, গ্রেভিটা। তারপরে দেখেন কাঁকড়াটা একেবারে আমার কুটে কেটে রেডি। আর তারপরে আমি কাঁকড়াটা হালকা একটু ভাজি করে নেব। আমার কাছে একেবারে ডাইরেক্ট কাঁচা রান্না করতে ভালো লাগে না। অনেকেই দেখছি যে কাঁকড়া ডাইরেক্ট রান্না করে কাঁচা, কিন্তু আমার কাছে একটু ভেজে নিলে বেশি সেন্ট লাগে, এই জন্য আমি এইভাবেই রান্না করি। তারপরে আমি সেই সিদ্ধ করা টমেটো এর ভিতর ঢেলে দিলাম, ভেজে রাখা কাঁকড়ার ভিতর। আর আমার এই কাঁকড়াগুলো যেহেতু অনেক বড় বড়, এই জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ভিতরে কাঁকড়াটা সিদ্ধ হয়। এই জন্য আমি ওই 5-6 মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব, যাতে ভিতরের কাঁকড়াটা ভালো করে সিদ্ধ হয়। এই যে প্রায় কিন্তু আমার কাঁকড়াটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সরিষা ফোড়ন দিয়ে তেল দিয়ে নেব টকে কিন্তু প্রথমে তেল দিলে সেন্ট লাগে না, তাই লাস্টেই আমি সরিষা ফোড়ন দিয়ে এভাবে তেল দিয়ে নেব। আর সরিষার সাথে কিন্তু হালকা একটু লবণ দিলে একটু সেন্ট হয়। এগুলো আমার মা শাশুড়ির কাছে শুনেছি, কতটুকু মানে সত্য আমি জানি না, কিন্তু ওরা ওইভাবে দেয়। আমিও সামান্য লবণ দিয়ে টকটা ঢেলে দিলাম। এই দেখেন, আর এই যে কড়াইতে তেল দেওয়ার পরে যখন টকটা দিই না, আমার কিন্তু সত্যি অনেক ভয় লাগে, মনে হয় কি কড়ার ভিতর অনেক সময় আগুনও লেগে যায়, এরকমই হয়। তারপরে এই যে আমার টক রান্না একেবারেই শেষ। আর টকে তেল দিয়ে বেশি জাল দিলে এই সরিষার সেন্টটা থাকে না, এই জন্য আমি এই তেলের পরে টকটা ঢেলে দেওয়ার সাথে সাথে গ্যাস অফ করে দিয়েছি, যাতে সরিষার সেন্টটা ভালোভাবে থেকে যায়। এই জন্য এই দেখেন, এটা হলো আমার একেবারে কাঁকড়া দিয়ে টমেটো টকের ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।